বলে মুহাব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد রব্বুল আলামিনের প্রতি আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনের ৩১তম সূরা সূরা লুকমানের ১২ নং আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় রুকুর এই আয়াতে কারিমায় যে মেসেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে দিলেন, পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত প্রত্যেকটা পিতা মাতা তাদের সন্তানকে এই উপদেশগুলো এভাবেই দিবে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, একজন আল্লাহ তাআলার আবেদ ছিলেন। আল্লাহ তাআলা তার এই বান্দাকে এত মহব্বত করতেন, এত পছন্দ করতেন, সরাসরি তার নামে সূরার নামকরণ করেছেন সূরা লুকমান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং তার সন্তানকে দেওয়া কিছু উপদেশ আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা তার কথাগুলো সরাসরি কোরআনে কোট করে দিয়েছেন। এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানদেরকে এই নসিহত, এই উপদেশ প্রদান করবেন। একটা মানুষ কিভাবে পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়ে উঠতে পারে এই উপদেশের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রিয় উপস্থিতি, আজকের এই আধুনিক যুগে এসেও সেই ৩,০০০ বছর আগের এই উপদেশ এমনভাবে মিলে যায়, মনে হয় যেন এই সময়ের জন্য আয়াতগুলো নাজিল হয়েছে, এই সময়ের জন্য কথাগুলো মনে হয় যেন এই সময়ের, এতটা বাস্তবিক। তো তিনি নেক সন্তান, তার সন্তানের কাছে যে উপদেশ দিয়েছেন, এমন নেক সন্তান আমাদের প্রত্যেকের দরকার। নেক সন্তান হলেই সেই সন্তান মা বাবার কথা শুনবে, মা বাবাকে তাজিম করবে, মা বাবার অবাধ্য হবে না। এই নেক সন্তান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পূর্ববর্তী নবীরা আল্লাহ তাআলার কাছে যে নেক সন্তান চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া পড়ে। এমনিভাবে আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নেক সন্তান, নেককার স্ত্রী চাওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে আল্লাহ, আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করো এবং আমাকে মুমিন মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এই দোয়া বেশি বেশি করে করতেন। পূর্ববর্তী যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যারা চলে গিয়েছেন তারা। কাজেই এই নেক সন্তান আল্লাহ তাআলার এক অমীয় দান। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল সূরা লুকমানের দ্বিতীয় রুকু 12 থেকে 19 নং আয়াতে হযরত লুকমান আলাইহিস সালাম
তিনি যে 10টি উপদেশ 10টি নসিহত তার সন্তানকে দিয়েছেন, সেই নসিহতগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো লোকমান আলাইহিস সালাম সম্পর্কে কিছু না জানলেই নয়। কেন তার এত মর্তবা? আল্লাহর এই বান্দা কোনো নবী ছিলেন না, দেখতে এতটা কুৎসিত ছিলেন, হাবশি গোলাম, কালো কুৎসিত, বেটে বামন ছিলেন, নাক বোচা, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কত বেশি। আল্লাহ তাআলা তার নামে সূরা নামকরণ করলেন, তার কথাগুলো আল্লাহ তাআলা কোট করে দিলেন কোরআনে। কাজেই সৌন্দর্যের মাপকাঠি, সম্মানের মাপকাঠি হয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার ভিত্তিতে যে সেরা আল্লাহ তাআলার কাছে, সেই হচ্ছে উত্তম, মর্যাদার দিক থেকে সেই সেরা। চেহারা সুন্দর হলে কি হবে যদি চরিত্র ভালো না থাকে? চেহারা সুন্দর হলে কি হবে যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে? সুন্দর চেহারা নিয়ে কেউ যদি আল্লাহর নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল মিক্স করে, সবজিতে ফরমালিন মিশায়, মাছের মধ্যে ফরমালিন মিশায়, বিভিন্ন পেশাজীবীর মানুষ এমন সৌন্দর্য নিয়ে যদি দুর্নীতি করে, তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এক পয়সাও নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার এই বান্দা, তার পেশা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন, কেউ বলেছেন দর্জি ছিলেন। তবে অধিকাংশ তাফসীরকারদের মতে তিনি ছিলেন মেষ চড়াতেন, তিনি পশু চড়াতেন, এবং তিনি স্বাধীন ছিলেন না, একজন গোলাম ছিলেন, একজনের অধীনে ছিলেন। আল্লাহ তাআলার এই বান্দা সারাদিন মেষ চড়িয়ে যখন সন্ধ্যার দিকে বাসায় আসতেন, মানুষগণ তার কাছে জড়ো হয়ে যেত। সাধারণ মানুষ ছুটে আসতো তার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শোনার জন্য, হিকমতপূর্ণ কথা শোনার জন্য। এমন এমন জটিল সমস্যার সমাধান তিনি দিতেন, তাদের জীবন পাল্টিয়ে যেত, সমস্যা সমাধান হয়ে যেত। এই ঘটনা যখন তার মনিব শুনতে পেল, তিনি চিন্তা করলেন, আরে আমার লোকমান, আমার গোলাম, তার এত প্রজ্ঞা, এটা তো আমি জানি না। তো আজকে পরীক্ষা করে দেখবো আসলে তার প্রজ্ঞাটা কি। যখন বাসায় আসলো, তার মনিব তাকে বললেন যে লোকমান, ইয়া লোকমান ইজবাহ লানা শাআতান, যে লোকমান, যাও আমার এই চারণভূমি থেকে একটি ছাগল তুমি জবাই করো। ওয়াখরিজ মিনহা আকিয়াতা মুদগাতাইন, এবং এর থেকে সবচাইতে শ্রেষ্ঠ দুটি অংশ কেটে নিয়ে আসো। ফাখরাজাল লিসান ওয়াল কলব, অতঃপর তিনি চলে গেলেন, একটি ছাগল জবাই দিলেন, সেখান থেকে ছাগলের জিহ্বা এবং কল্প, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলেন। অতঃপর তার মনিব আবার বললেন যে ওয়াজবাহ লানা শাআতান উখরা, যে তুমি আরেকটি ছাগল জবাই করো। ওয়াখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবং এর থেকে সবচাইতে নিকৃষ্ট দুটি বস্তু কেটে নিয়ে আসো। ফাখরাজাল লিসান ওয়াল কলব, লোকমান আলাইহিস সালাম আবার পুনরায় একই কাজ করলেন, আবার জিহ্বা এবং কলব, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলেন। এবার মনিব বললেন, লোকমান বিষয়টা কি? আগেও জিহ্বা এবং কলব কেটে নিয়ে এসেছ, এখনও জিহ্বা এবং কলব একই, তাহলে কোনটা উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট কিভাবে বুঝবো? লোকমান হাকিম জবাব দেয় যে এই জিহ্বা দ্বারা যদি মানুষ আল্লাহ তাআলার জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, মানুষকে নসিহত দেয়, দাওয়াতি কাজ করে, এই জিহ্বার মতো শ্রেষ্ঠ জিহ্বা পৃথিবীর মধ্যে কেউ কোনো বস্তু হতে পারে না।
আবার এই অন্তর যে কলবটা কেটে নিয়ে এসেছি, এই কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এই কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার জিকির থাকে, এই কলবের মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, এই কলবের মতো এত শ্রেষ্ঠ কলব আর কোনো বস্তু হতে পারে না। তেমনি ভাবে এই জিহ্বা দ্বারা যদি গীবত শেখায়তি করা হয়, যদি মিথ্যা বলা হয়, মানুষকে গালিগালাজ করা হয়, সকল প্রকার অশালীন কথাবার্তা যদি বলা হয়, এই জিহ্বার মতো নিকৃষ্ট বস্তু পৃথিবীর মধ্যে আর কোনোটা হতে পারে না। এমনিভাবে এই কলবের মধ্যে যদি হিংসা বিদ্বেষ রাখা হয়, এই কলবের মধ্যে যদি অহংকার রাখা হয়, তাহলে এই কলবের মতো নিকৃষ্ট কলব পৃথিবীর কোনো বস্তু হতে পারে না। তার মনিব দেখলেন, ঠিকই তো, মানুষ উৎকৃষ্ট, শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট হওয়ার মূল কারণ এটি হচ্ছে জিহ্বা এবং তার কলব, অন্তর। এই দুইটা যদি সঠিক ব্যবহার সে করে, তাহলে সে শ্রেষ্ঠ। আর যদি সে মন্দ কাজে ব্যবহার করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, গীবত শেখায়তি করে, অন্তরের মধ্যে অহংকার রাখে, মানুষকে নিয়ে হিংসা বিদ্বেষ করে, তাহলে এটা তো নিকৃষ্ট, বাস্তবিকই তো। তো তিনি বললেন যে যাও, আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার এই প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কথাবার্তা তুমি মানুষের মাঝে গিয়ে প্রচার করো। লোকমান হাকিম এবার তিনি মুক্ত বাতাসে ঘুরে ঘুরে মানুষের মাঝে তার হিকমতপূর্ণ কথাগুলো বলতে লাগলেন। তারই কিছু কথাবার্তা আল্লাহ তাআলা কোরআনে কোট করলেন, যখন তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তাহলে আমাদের সূরার নাম হচ্ছে সূরা লোকমান। কোরআন শরীফের 31 নং সূরা। কত নং সূরা? 31 নং সূরার দ্বিতীয় রুকু, আর আয়াত হচ্ছে 12 থেকে 19 নং আয়াত। এখন অর্থসহ অনেক কোরআন পাওয়া যায়। আপনারা এই উপদেশগুলো নিজ স্ত্রী সন্তানদেরকে বাসায় গিয়ে দিবেন অর্থসহ। এই 31 নং সূরা বের করে সূরা লোকমানের এই 12 থেকে 19 নং যে আয়াত রয়েছে, আয়াত অর্থসহ পড়বেন, বাসায় পড়বেন, সন্তানদেরকে বুঝাবেন। এই উপদেশ দেওয়া আপনার জন্য কর্তব্য। আপনি অভিভাবক হিসেবে, পিতা হিসেবে সন্তানদের এই উপদেশ দেওয়া একান্ত কর্তব্য আপনার। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আর আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি। আল হিকমাতু, এই শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রজ্ঞা। হিকমত এমন একটা বিষয়, ইলম এবং হিকমতের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এখন শুনে শুনে যেটা শুনছি, তার মানে আমরা কিছু ইলম অর্জন করছি। এটা যখন আমরা বাস্তবিকভাবে কাজে লাগাবো, তখন সেটা হবে প্রজ্ঞা বা হিকমত। অর্থাৎ জ্ঞানের সাথে, ইলমের সাথে যদি আপনার কমন সেন্স থাকে, তখন সেটা হয়ে যাবে হিকমত, প্রজ্ঞা। আপনি বাস্তবিক অর্থে আপনার জ্ঞানটুকু সঠিক জায়গায় কাজে লাগাতে পারছেন কিনা, সেটা হচ্ছে প্রজ্ঞা। আর আপনি শুধু জানলেন, এটা হচ্ছে ইলম বা জ্ঞান। তা আল্লাহ তাআলা লোকমান হাকিমকে হিকমত দান করলেন, প্রজ্ঞা দান করেছেন। এটা আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিয়েছেন যে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ, যে হে লোকমান, আল্লাহ তাআলার শুকরগুজারি করো। ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরগুজারি করে, সে তা নিজের জন্য করে। আমরা যে শুকরগুজারি করি, এটা আমাদের নিজের জন্য, আমাদের লাভের জন্য, আল্লাহ তাআলার লাভের জন্য না। আমি সারা বিশ্বের মানুষ যদি আল্লাহ তাআলার শুকর না করে, একজনও যদি নামাজ আদায় না করে, সব যদি জাহান্নামী হয়, আল্লাহ তাআলার মর্যাদা কি একটু কমে যাবে?
কমবে না। আবার সবাই যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলার মর্যাদা কি এক বিন্দুও বাড়বে? আল্লাহ তাআলা যেমন আছেন তেমনি, আল্লাহ তাআলা এগুলো থেকে মুক্ত। আপনি আমল করলে, আল্লাহর শুকরগুজারি করলে আপনার জান্নাতের পথ সুগম হবে। কাজেই লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর করেন নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন, আর যদি শুকরগুজারি না করে অস্বীকার করেন তাহলে নিয়ামত তো ছিনিয়ে নেবেন এবং আল্লাহর আযাব দ্বারা আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। কাজেই আমরা যে শুকরগুজারি করি এটা আমাদের নিজেদের জন্য। তো আল্লাহ তাআলা বললেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরগুজারি করে সে তার নিজের জন্য করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে অস্বীকার করে তার মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা গনিয়্যুন, আল্লাহ তাআলা ধনী, অভাবমুক্ত, হামিদুন, তিনি স্বপ্রশংসিত, তিনি নিজে নিজেই প্রশংসার দাবিদার। কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। যে আল্লাহ তাআলা মানুষের প্রশংসা নেওয়ার জন্য বসে আছে এমনটা নয়। প্রিয় উপস্থিতি, তো এই আয়াতের পর আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের যে উপদেশ, সেই উপদেশগুলো কোট করলেন। এক নম্বর উপদেশ, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। একজন মুমিনের জন্য সবচাইতে গুরুত্ব যেটা, সেটা সবার আগে তিনি আনলেন উপদেশের মধ্যে। সর্বপ্রথম নিজের সন্তানকে তিনি উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, কত মায়া করে বললেন। ইবনুন মানে হচ্ছে ছেলে বা সন্তান। আমরা সন্তানদেরকে যখন কোনো একটা কথা শোনানোর জন্য বলি, বাবা শোনা বলে কথা বলি, বাজান এই কাজটা করে দে, আদর করে, স্নেহ করে, মমতা করে বলি সন্তানকে, খুব আদর নিয়ে মায়া ভরা কণ্ঠে বলি সন্তানকে যে বাজান এই কাজটা কর। তো সন্তানকে তিনি এমনভাবে বললেন, ইয়া বুনাইয়া, যে বাবা আমার, ওহে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, শিরক করো না। সকল পাপের বাপ হচ্ছে এই শিরক। পৃথিবীতে যদি পাপের ক্যাটাগরি ভাগ করা হয়, এক নম্বরে হচ্ছে এই শিরক। হাদিসে কুদসিতে এসেছে, কাল হাসরের ময়দানে বান্দা যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়, পুরো পৃথিবীর জমিন পরিমাণ যদি গুনাহ নিয়ে হাজির হয়, কিন্তু সেই গুনাহের মাঝে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ তাআলা তার জন্য আসমান পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি শিরকের গুনাহ তার সেই গুনার মধ্যে না থাকে, আপনার অনিচ্ছাকৃত নামাজ ছুটে গিয়েছে, রোজা ছুটে গিয়েছে, বিভিন্ন আমল ছুটে গিয়েছে আপনার, কিন্তু আপনি জীবনে কখনো শিরক করেন নাই, তাহলে আপনি ক্ষমা পাওয়ার আশা করতেই পারেন। প্রিয় উপস্থিতি, এই শিরক আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াতের সাথে, এটা হচ্ছে জুলুম, বড় জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিলেও আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এটা বড় জুলুম। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করে আপনি আল্লাহর সাথে যে জুলুম করেছেন, এটা অনেক বড় অন্যায়। এটা দ্বারা আল্লাহ নিজে অপমানিত হন। আল্লাহকে সৃষ্টিকর্তা মানা, আবার অন্য কাউকে এরকম ক্ষমতাধর মনে করা, আল্লাহ আপনাকে রিজিক দেয়, অন্য কাউকে এমন রিজিক দাতা মনে করা, আল্লাহ তাআলা যে প্রতিপালক, অন্য কাউকে এরকম প্রতিপালক মানা, এবং আল্লাহর
যে জাত সিফাতের সাথে তার যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোর সাথে শিরক করা। আর শিরকের মধ্যে প্রধান দুই ধরনের শিরক রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা বান্দার জান্নাতকে হারাম করে দেন, আমলগুলো বরবাদ করে দেন, তার গুনাহ মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল কালামে হাকিমের সূরা মায়েদার ৭২ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ফাকাদ হাররামাল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই ধরনের জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো সুপারিশকারী নাই। আল্লাহ তাআলা এই ধরনের জালিমদের জন্য কোনো সুপারিশকারী রাখবেন না, তাদেরকে কোনো সহযোগিতা আল্লাহ তাআলা করবেন না। কাজেই এই যারা আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের সাথে আল্লাহ তাআলার ইবাদতে যারা শিরক করে, তাদের স্থান জান্নাত হারাম আল্লাহ তাআলা করে দিবেন, জাহান্নাম তাদের বাসস্থান বানিয়ে দিবেন, আমলগুলো বরবাদ করে দিবেন। এমনিভাবে আরেক ধরনের শিরক রয়েছে, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, মধ্যস্থতা নির্ণয় করে উকিল বানানো, যে মনে হয় যেন আপনার কথাটা আল্লাহ তাআলা শুনেন না, নাউজুবিল্লাহ, যে আল্লাহ তাআলা আপনার আরজিগুলো শুনেন না, বিধায় আপনি আরেকজন উকিল বানিয়ে তার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনার আরজিগুলো পেশ করেন, আপনার একান্ত চাওয়া পাওয়াগুলো পেশ করেন। নিজে মসজিদে আসেন না নামাজের জন্য, নিজে কোনো হুকুম আহকাম, ইসলামের কোনো হুকুম আহকাম পালন করেন না, অথচ যান আরেকজন উকিলের মাধ্যমে, অমুক পিসাব, অমুক বাবা, তমুক বাবা, তাদের মাধ্যম ধরে আপনি আল্লাহ তাআলার প্রিয় হতে চান। এই ধরনের যারা কাজ করে তারাও শিরকের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যে তোমরা মধ্যস্থতা নির্ণয় করে এভাবে উকিল বানিও না আমাকে বাদ দিয়ে। দেখেন, জাহেলি যুগের মানুষদের ইমানের সাথে আর আমাদের বর্তমান সময়ের যে ইমান, মনে হয় যেন অনেকটা মিলে যায়। জাহেলি যুগে তারা যে লাত, মানত, উজ্জা, হুবলের পূজা করত, তারা কিভাবে করত? যদি তাদেরকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ রাসূল যদি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে চাচা, কিছুদিন আগে দেখলাম একজন এই লাতকে দুধ দিয়ে গোসল করিয়ে দিয়ে গেল, কারণটা কি বুঝতে পারলাম না। আবার কিছুদিন পরে দেখলাম একজন কালো মোরগ নিয়ে এসে তার ঘাড় ভেঙে সেখান থেকে কিছু রক্ত এই হুবলের কপালে লেপন করে দিয়েছে, এর কারণ কি বুঝতে পারলাম না। আবার দেখলাম একজন এই উজ্জাকে সেজদা দিয়ে পৃষ্ঠ প্রদর্শন না করে আবার মুখ সামনের দিকে মুখ করে আবার ফিরে গিয়েছে, এর কারণ কি কিছুই তো বুঝতে পারলাম না। তাদের এই জবাবে মক্কার কুরাইশদের কথা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ও আলীদের কথা ছিল, হে মুহাম্মদ, তুমি কি মনে করেছো যে আমরা আল্লাহকে মানি না? শুনে রাখো, আমরা তো জানি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পালন করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা এদের কাছে আমরা কেন যাই? এদের কাছে আমরা কেন যাই? তবে শুনে রাখো, আমাদের বিশ্বাস এই লাত, মানত, উজ্জা, হুবল এরা হচ্ছে আল্লাহ তাআলার আশিক বান্দাদের প্রতীক। এদের মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, মনে হয় যেন আমাদের চাওয়াগুলো তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। এদের মাধ্যমে যদি আমাদের আরজিগুলো পেশ করি, মনে হয় যেন আল্লাহ তাআলা বেশি শুনে, বলেন নাউজুবিল্লাহ। মনে হয় যেন আল্লাহ তাআলা এদের কথাগুলো আমাদের চাইতে বেশি শুনে। এই বিশ্বাসে আমরা তাদের কাছে তাদের পূজা করি, তাদেরকে সেজদা দেই, এই কর্মকাণ্ডগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতুল জালাল কালামে হাকিমের সূরা জুমারের ৩ নং আয়াতে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আর যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কেন তোমরা এগুলোর ইবাদত করো,
কেন এই লাত মানত উজ্জা হবলকে তোমরা অভিভাবক বানিয়ে নিয়েছো, উকিল বানিয়ে নিয়েছো? তারা বলবে আমরা এগুলোর মাধ্যম ধরে এগুলোর ইবাদত করি এই কারণে, এগুলোকে সেজদা করি এই কারণে, এগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি এই কারণে, আমাদের বিশ্বাস এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে, আমাদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে, আমাদের আরজিগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবে, যার কারণে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওহুম মুশরিকুন, এরাই হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও তবে আল্লাহ তাআলাকে সিজদা করো, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার নিকটবর্তী হতে চাও আমাকে সিজদা করো। তাহলে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এই সিজদা আমরা কখন করি? নামাজে করি। অথচ আজকে আজান হয়, মসজিদে আমরা আসি না, নামাজ নাই, রোজা নাই, ইসলামের কোনো হুকুম আহকাম কিছু আমরা পালন করি না। অথচ ওই পীর বাবা, দয়াল বাবা, বিভিন্ন বাবার মাজারে গিয়ে আমরা পড়ে থাকি আর মনে করি যে এরাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বানিয়ে দিবে, আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। নাউজুবিল্লাহ। এখন দেখেন ওই সময়ের জাহেলি যুগের সেই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার যে ঈমান ছিল, তাদের কি ঈমান, তাদের ঈমানের সাথে আমরা এবার আমাদের ঈমানটা মিলাই। আমাদের এই সমাজে অনেক অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে যারা ইসলামটাকে আমরা মনে করি যে ইসলাম মানেই হচ্ছে মাজার, ইসলাম মানেই হচ্ছে পীর বাবা, ফকির বাবা, তাবিজ, কবজ, ইসলাম মানেই হচ্ছে হ্যাঁ, ইসলাম মানি হচ্ছে কবরে গিয়ে সেজদা দেওয়া, মোমবাতি জ্বালানো, ইসলাম মানি হচ্ছে গান বাজনা করা। এই ভারতীয় উপমহাদেশে যখন ইসলামের আগমন ঘটে, হিন্দুত্ববাদীরা দেখলো যে ইসলামকে কোনোভাবে আটকানো যায় না, তখন তারা কৌশল অবলম্বন করলো। যে কৌশলটা ছিল এই, যে কিভাবে আমাদের শিক্ষার মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে ইসলামের ভুল বার্তা পৌঁছে দেওয়া যায়, কিভাবে তাদের মূর্তি পূজার সাথে, তাদের হিন্দুত্ববাদী ধর্মের সাথে মিল করে কিভাবে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যায়, এমন একটা থিমস তারা তৈরি করে যে ইসলাম মানেই হচ্ছে পীর বাবা, ফকির বাবা, ইসলাম মানেই হচ্ছে মাজার, মাজারে মোমবাতি দেওয়া, মাজারে সিন্নি দেওয়া, মাজারে মানত করা, ইসলাম মানেই হচ্ছে বিভিন্নভাবে শিরকি যত কাজকর্ম রয়েছে এই কাজকর্মগুলো, গান বাজনা ইত্যাদি ইত্যাদি যত কাজ রয়েছে এই কাজগুলো তারা এমনভাবে হাইলাইটস করেছে, আমাদের শিক্ষার মধ্যে বিভিন্ন পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন লেখার মধ্যে। এরপর আমাদের যে হলুদ সাংবাদিকরা রয়েছে, হলুদ মিডিয়া রয়েছে, এরা এমনভাবে এটাকে তাদের মাধ্যমে প্রচার করেছে। এমনিভাবে আমাদের যেই যে সংস্কৃতি রয়েছে, বিশেষ করে সিনেমাগুলোতে এমনভাবে তারা ইসলামটাকে উপস্থাপন করেছে, মনে হয় যেন যে এই ইসলাম মানে হচ্ছে মাজার, ইসলাম মানে হচ্ছে মাজারে মানত করা, শিরকি কাজকর্মগুলো করা। এমনভাবে তারা অভিনয় করে করে দেখিয়ে দিয়েছে, যেটা আমাদের সাধারণ মানুষ যারা অল্প শিক্ষিত বা শিক্ষিত কম অথবা মূর্খ, যে মানুষগুলো ইসলাম সম্পর্কে কম জানে, তারা এগুলো ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে তাদের মধ্যে এই ধারণা জন্ম নিয়েছে যে ইসলাম মানে হচ্ছে এই কাজগুলো, যার ফলে তাদের অন্তরের মধ্যে এই শিরক এমনভাবে গেঁথে গিয়েছে, তারা শিরককে তারা ইবাদত মনে করে শিরকে তারা ইবাদত মনে করে। এমন শিরক নিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ঈমান কি থাকবে? এমন শিরকওয়ালা ব্যক্তিকে আমরা কিভাবে ঈমানদার বলতে পারি? কিভাবে তাদেরকে ঈমানদার বলতে পারি? শিরকিয়াতের আমল করে অন্তরে যার একটু ভয় হয় না, কিভাবে তাদেরকে আমরা ঈমানদার বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি,
কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তা পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। এই কারণে হযরত লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম যে বিষয়টি এনেছেন সেটা হচ্ছে এই শিরক। তিনি তার সন্তানকে প্রথমেই উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে বৎস, যে তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা অন্যায়। তাহলে সন্তানকে তিনি যে উপদেশ দিলেন, আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে আমাদের সন্তানদেরকে নসিহত করব সেটা কি কর্কশ ভাষায় করব নাকি সফট কর্নারে, অর্থাৎ এমনভাবে বলবো কথাটা যাতে সে রাখে। বর্তমান যুগ, যদি আপনি কর্কশ ভাষায় উপদেশ দিতে যান হিতে বিপরীত হবে। এমনি সন্তানরা মা বাবাকে মানে না। আপনি যদি গালিগালাজের সুরে, কর্কশ সুরে কোনো একটা উপদেশ দেন তাহলে সেটাকে সে মানবে না। তো সহজ নরম ভাষায় কথা বলতে হবে। যেমনিভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মূসা আলাইহিস সালামের ভাষা যেমন কর্কশ ছিল এবং তিনি একটু রাগী ছিলেন, আল্লাহ তাআলা তাকে যখন ফেরাউনের কাছে পাঠালেন, যে ফেরাউন জালিম হয়ে গিয়েছে, তার কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অর্থাৎ মূসা এবং হারুন আলাইহিস সালামকে দুজনকে পাঠালেন যে তোমরা যাও ফেরাউনের কাছে, সে সীমালঙ্ঘন করে ফেলছে, তার কাছে যাও, তাকে দাওয়াত দাও নরম ভাষায়, কোমল ভাষায়। হতে পারে সে তোমার এই দাওয়াতের যেই ধরন, এই ধরন দেখে সে হয়তো ঈমান আনবে। তো আমাদের সন্তানরা, আমরা যাদেরকে উপদেশ দেই, কাউকে যদি আমরা দাওয়াত দেই, নামাজের দাওয়াত দেই বা কোনো ভালো কাজের জন্য ডাকি, তো তাদের সাথেও এভাবে আচরণ করতে হবে, কোমল ভাষায় দাওয়াতি কাজ করতে হবে, কর্কশ ভাষায় করা যাবে না। কারণ সে যত পাপই করুক, এই যুগের মানুষ যত পাপই করুক, সে কি ফেরাউনের মতো হয়ে গিয়েছে নাকি? ফেরাউনের মতো এত বড় নাফরমান পৃথিবীতে আর আসবে না। তো তার সাথে আল্লাহ তাআলা বললেন যে নরম ভাষা তাকে দাওয়াত দাও। তো আপনি কেন আপনার সন্তানকে, অবুঝ সন্তানকে কর্কশ ভাষায় আপনি দাওয়াত দেন, আহ্বান করেন, নসিহত করেন? কাজেই এখান থেকে আমাদের শিক্ষা যে সন্তানকে উপদেশ দিতে গিয়ে আমরা নরম ভাষা ব্যবহার করব। এবং প্রথম যে বিষয়টা শিরকের, এই শিক্ষাটা আমাদের দিতে হবে যে কোনটা শিরক, কোনটা শিরক না। একজন মুমিন যদি এটা থেকে বেঁচে থাকতে পারে, তার নাজাতের ফায়সালা হয়েই যাবে ইনশাআল্লাহ, যদি সে শিরক থেকে মুক্ত থাকে। একমাত্র শিরক থেকে সে যদি মুক্ত থাকে। প্রিয় উপস্থিতি, এরপর লোকমান আলাইহিস সালামের দ্বিতীয় উপদেশের আগে আল্লাহ তাআলা স্বপ্রণোদিত হয়ে আল্লাহ তাআলা নিজে একটা উপদেশ এখানে ঢুকিয়ে দিলেন এর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা মা বাবার কথাটা অ্যাড করে দিলেন। এরপরেই লোকমান আলাইহিস সালাম আল্লাহর সাথে শিরক না করার কথা প্রথম উপদেশে বললেন। আল্লাহ তাআলার সাথে সাথে
আল্লাহ তাআলা মা বাবার প্রতি ভালো আচরণের বিষয়টি তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যইনাল ইনসান, আর আমি মানুষদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, বিওয়ালিদাইহি, তারা যাতে তাদের পিতামাতার সাথে, বাবা মায়ের সাথে ভালো আচরণ করে, বাবা মায়ের সাথে যাতে ভালো আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, বিপদের পর বিপদ। ছোট্ট একটা প্যাট ছিল, সেই প্যাট থেকে এত বড় এক প্যাট হয়ে গিয়েছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করে করে এই 10টা মাস অতিবাহিত করেছে। আপনি আমি কি পারবো? একটা পাথর বেঁধে দেখি তো কয়দিন থাকতে পারেন পেটের মধ্যে? সেই মা কত কষ্ট করে আপনাকে আমাকে সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। কনকনে শীতের রাত, ঠান্ডায় জমে গিয়েছেন, সন্তান বিছানার এক পাশে প্রস্রাব করে দিয়েছে, আরেক পাশে প্রস্রাব করে দিয়েছে, এভাবে একটার পর একটা কাঁথা ভিজিয়ে ফেলেছে। মা জননী সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে আছেন, সেই বুকের মধ্যেও আপনি পেশাব করে দিয়েছেন। কনকনে শীতের এই রাত এভাবে তার অতিবাহিত হয়েছে। এমনিভাবে কতবার তিনি অসুস্থ হয়েছেন তার কোনো হিসাব নাই। দুনিয়াতে আসার আগে কলিজার মধ্যে লাথি দিতে দিতে আপনি তাকে অস্থির করেছেন। এত কষ্ট সহ্য করে আপনাকে পৃথিবীতে আনার পর আপনার এখন শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, আপনি যুবক, এখন মাকে আপনার ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না। বাবার ঘর আলাদা, মায়ের ঘর আলাদা, মা বাবার খাবারের ব্যবস্থা আলাদা। কত কষ্ট করে আপনাকে নিয়ে দিন অতিবাহিত করেছেন। আজকে মা শক্ত বিছানায় ঘুমায়, আর সন্তান আলিশান খাটের উপরে নরম বিছানার মধ্যে ঘুমায়। একটাবারও চিন্তা করে না মায়ের কথা, বাবার কথা। সন্তান আজকে মজাদার খাবার রান্না করে বাবা মা অনাহারে কাটায়, এমনও রয়েছে যারা বৃদ্ধাশ্রমে কাটায়। সেই মা জননী, সেই বাবা কত কষ্ট করে আপনাদেরকে বড় করেছেন। আজকে যুবক, একটাবার চিন্তা করে দেখো, তোমারও তো একদিন এমন বৃদ্ধা হওয়া সময় আসবে, তখন তোমার কি হবে? আল্লাহ তাআলা মা বাবার প্রতি ইহসানের বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর আমার ইবাদতের পর আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যাতে তাদের পিতামাতার প্রতি ইহসান করে, সদাচরণ করে, ভালো আচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যদি তাদের দুইজনের একজন অথবা উভয়জনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, বয়স্ক অবস্থায় পাও, এটা তোমাদের জন্য সৌভাগ্য, জান্নাত কামাই করার সুযোগ তোমাদের যাচ্ছে, যে তাদের সাথে ভালো আচরণ করো। ফালা তাকুল্লাহুমা উফফিন, বয়স্ক হয়ে গেলে মা বাবা হয়ে যায় শিশুদের মতো, হয়তো তাদের আচরণ আগের মতো থাকে না, মেজাজ একটু অন্যরকম হয়ে যায়, এটাকে মেনে নিতে হবে। ফালা তাকুল্লাহুমা উফফিন, শব্দটা পর্যন্ত তাদের সাথে বলো না, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ফালা তাকুল্লাহুমা উফফিন,
মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলো না, রাগান্বিত হয়ে কথা বলো না, শব্দটা পর্যন্ত বলো না। আর আজকে আমাদের সমাজে মা বাবার গায়ে হাত তোলার রেকর্ড পর্যন্ত আছে না? এই সন্তানদের স্থান জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? কাজে যুবক, সাবধান হয়ে যাও। তুমিও মা বাবা হবে একদিন তুমিও মা বাবা হবে। কাজেই এই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার সুযোগ কিন্তু চলে যাচ্ছে। বলা হয়ে থাকে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কাজেই এই সম্মান যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে ডিনাই করা যাবে না। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ তাআলা বললেন অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমাতি, যে তাদের উপর রহমতের চাদর দ্বারা তাদেরকে আঁকড়ে ধরো। যেমনিভাবে ছোটবেলায় তোমাকে ওই যে ভিজা বিছানা থেকে বাঁচিয়ে তোমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন, ঠান্ডায় তোমার জ্বর আসবে, তোমাকে আঁকড়ে যেভাবে ধরে রেখেছিলেন সেভাবে তাদেরকে আগলে রাখো। মায়ার চাদরে আগলে রাখো, যত্নের চাদরে আগলে রাখো। যত্ন নিয়ে তাদেরকে তাদের সেবায় নিয়োজিত হও। অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমাতি, রহমতের নজরে তাদের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার মা বাবা শৈশবে আমাকে যত্ন নিয়ে আমার প্রতি ইহসান করেছে, আমাকে লালন পালন করেছে, আপনিও তাদের প্রতি রহম করেন। এই দোয়া সবসময় আমরা করব, শুধু দোয়ায় ক্ষান্ত থাকবো না। যাদের মা বাবা জীবিত আছে সেই মা বাবার জন্য খেদমতে আমরা নিয়োজিত হয়ে যাব। মা বাবা কী জিনিস এখন বুঝবেন না, যখন থাকবে না তখন বুঝবেন যে মা বাবা কত বড় রহমত, কত বড় নেয়ামত। প্রিয় উপস্থিতিতে আল্লাহ তাআলা দ্বিতীয় উপদেশে আগে আল্লাহ তাআলা এই উপদেশটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন কোরআনে কারিমে। এরপর লোকমান হাকিম তার 2 নং উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। যে হে বৎস, পাপ যদি সরিষা দানা পরিমাণ হয়, সেটা তুমি যেখানেই করো না কেন, যদি তুমি পাহাড়ের চূড়ায় উঠে করো, জমিন ফেড়ে জমিনের ভিতরে সুড়ঙ্গে গিয়ে করো, পাথর কেটে পাথরের ভিতরে গিয়ে যদি করো, সবার চোখ ফাঁকি দিতে পারলেও একজনের চোখ ফাঁকি দিতে পারবে না। তিনি কে? আল্লাহ তাআলা। কাজেই সরিষা দানা পরিমাণ ও হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষা পরিমাণ হিসাব, যাররা যাররা হিসাব আপনাকে দিতে হবে, কতটুকু আপনি ভালো কাজ করেছেন, কতটুকু মন্দ কাজ করেছেন। কাজেই তিনি আল্লাহ তাআলার সক্ষমতা দেখালেন যে যত ছোট পাপই তুমি করো না কেন, আর যত ছোট আমলই তুমি করো না কেন, আল্লাহ তাআলা সেটা দেখছেন, তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই থিমস যদি আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে পারেন তার মাথার মধ্যে, যে আল্লাহ তাআলা সব দেখেন, তুমি যা করো না কেন, যত ছোট কাজ করো না কেন, যত ভালো কাজ করো বা যত মন্দ কাজ করো, সবগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে তোমাকে দিতে হবে। ভালো করলে ভালো ফলাফল পাবে, মন্দ করলে মন্দ ফলাফল পাবে। এই বুঝটা যদি ছোটবেলায় আপনি দিয়ে দিতে পারেন, এই ছেলে বড় হয়ে ডাক্তার হয়ে কসাইগিরি করবে না, ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বাঁশ দিবে না, ব্যবসায়ী হয়ে ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল মিক্স করবে না, ফরমালিন মিশাবে না, দুর্নীতি করবে না, তার দ্বারা কোনো দুর্নীতি সম্ভব হবে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কাজে এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ উপদেশ।